দেখো বন্ধুরা, আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আমার রাত্রি থেকে খুব জ্বর, আমি উঠতেও পারছি না, নড়তেও পারছি না। যাই হোক, জগন্নাথের কৃপায় এখন একটু স্নান করলাম, বাসন কোসন সব করে বাসন কোসন ধোবো, জগন্নাথকে সাজাবো, বাদ্যভোগ দেবো। আমার খুব জ্বর, সারাদিন দেখতে থাকো। আর জগন্নাথ এবার রথযাত্রায় রথে উঠবে না, কেননা যারা রথ তৈরি করে, যারা রথ নিয়ে আসে, তাদের বাড়িতে প্রবলেম হয়েছে, একজন মারা গিয়েছেন, তাই তারা রথযাত্রায় সামিল হতে পারবে না বলে এবার দেহরথেই জগন্নাথ মাসির বাড়ি যাবেন। তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো, কি হয় দেখো। আর এই দেখো, সব বাসন কোসন পড়ে আছে, আমি বাসন কোসন ধোবো, ঠাকুরের বাল্যভোগ তৈরি করব, রান্না করব। আমার প্রচণ্ড জ্বর, এই স্নান করে আসলাম। রাধে রাধে, রাখি, জয় জগন্নাথ। এই যে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজকে যাবে ওরা মাসির বাড়ি সেজে গুজে। এই দেখো রাধা গোবিন্দ, এই যে আমার ঠাকুরজিরা, গুরুদেব সবাই আছেন, এই যে মহাদেব। আমি এখন অর্চন করে নেবো, আমার গোপালজি অর্চন করে নেবো। আমার খুব জ্বর এসেছে, আমি নড়তে পারছি না, তা আমি করবো একে একে কাজ, আস্তে আস্তে ধীরে ধীরে, যা প্রভু করায়। তারপরে জগন্নাথকে রেডি করে দেবো। অর্চন করে নিয়েছি, এবার ভোগ লাগাবো, তারপরে মধ্যাহ্ন ভোগ লাগাবো। মহাদেব সবাইকে অর্চন করে নিয়েছি। আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে যাবেন। প্রচণ্ড জ্বর, জ্বরে আমি তাকাতে পারছি না, এত জ্বর। প্রভুজি কেন আজকের দিনে জ্বর দিলেন আমি জানি না, তার সেবা থেকে তো বিরত থাকবো, কী করব। চলো, কাজ তো রয়েছেই, এখন গিয়ে রান্না করি, ঠাকুরের ভোগ সাজানোর ব্যবস্থা করি। বিকালে বড় রথ হবে, মন্দির থেকে, লক্ষ্মীপিয়া থেকে রথ বার হবে। আমাদেরও ছোটোখাটো রথ হয়, কিন্তু এবারে রথ হবে না, এবার দেহরথেই মাসির বাড়ি যাবে। দেখতে থাকো ভিডিওটা কি হয়। আজকে এই আমার ভগবানকে ভোগ দিয়েছি। দেখুন, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁচা কলা ভাজা, লেবু, ঢেঁড়স চচ্চড়ি, ডাল, আলু পটলের রসা, আম, দই আর মিষ্টি, এই আমি আমার ঠাকুরকে ভোগ দিয়েছি। আজকে জগন্নাথ এই খেয়ে, বিকালবেলা কাঁঠাল আম খেয়ে মাসির বাড়ি যাবে। চলুন দেখতে থাকুন পরপর কি হয়। দেখো বন্ধুরা, জগন্নাথকে সাজিয়ে দিয়েছি একসাথে, ওরা একসাথে তিনজন আছে। এই যে এখন কাঁঠাল ভোগ দিয়েছি, কাঁঠাল ভোগ পেয়ে জগন্নাথ মাসির বাড়ি যাবে। সবাই আছে, দর্শন করে নাও।
কৃষ্ণ